আপনাকে জান্নাত পাওয়ার জন্যে কাকে অনুসরণ করতে হবে এটা শিক্ষা দিয়েছেন কে? ১৫০০ বছর পূর্বে রব্বুল আলামিন জানিয়ে দিল, কোন হুজুর তোমার জন্য আদর্শ না, শেখ মুজিবুর রহমান তোমার জন্য আদর্শ না, জিয়াউর রহমান তোমার জন্য আদর্শ না, এরশাদ তোমার জন্য আদর্শ না, সাইদি সাহেব তোমার জন্য আদর্শ না, আওলাদে রসুল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ আমি আল্লাহ ১৫০০ বছর পূর্বে ঠিক করে দিয়েছি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা কি আমার বুঝতেছেন? তাহলে সেই নবীকে মানতে হবে। কার কথা? অন্য আয়াতে আল্লাহ তাআলা যেটা বুঝাতে চাইলেন, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে মানে নবীকে, আমাকে মানে নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমাদের দরকার মনে করো, তাহলে তোমরা সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? নবীকে। যদি তোমরা নবীকে ভালোবাসো, অটোমেটিক আল্লাহর ভালোবাসার রাস্তাটা খুলে যাবে। আরো সহজ করে দিচ্ছি, স্কুল বলেন, মাদ্রাসা, ক্লাস টিচার যদি সই না করে, একটা ছাত্রের ছুটির প্রয়োজন, সে একটা দরখাস্ত নিয়ে হেড স্যারের কাছে গেছে, হেড স্যার কি তাকে ছুটি দিবে? দিবে না, বলবে তোমার ক্লাস টিচারের সিগনেচার নিয়ে আসো। আমার কথা কি বুঝতেছেন? যে তোমার ক্লাস টিচারের সিগনেচার নিয়ে আসো, অথবা তোমার হল টিচারের সাইন নিয়ে আসো। কারণ একজন প্রধান শিক্ষকের পুরা দরখাস্ত পড়ার সময়, কথা বলে না মেয়েরা, ঠিক তেমনি ভাবে যদি তোমার হেড স্যারের কাছ থেকে ছুটি নিতে হয়, তোমাকে তোমার ক্লাস টিচারের একটা সাইন প্রয়োজন। ঠিক তেমনি ভাবে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, নবী কি বলেছে সেটা তোমাকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি শুধু নামাজ পড়েন কিন্তু নবীরটা মানেন না, হবে? হবে বলেন, হবে? তাহলে এই কথাগুলো কার? জোরে বলতে হবে। একটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আরেকটা বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কার কথা? জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে তিনটি ঘটনা বলবো, এর ভিতরে আমার সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা তো ফরজে মানি না, আমরা তো ফরজে, আর নবীর সাহাবীরা সুন্নতি ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। কথা মনে আপনারা বুঝেন নাই। আমরা এশার নামাজ অল্প কয়েকজন মানুষ পড়ছি, অথচ কত বড় মাহফিল, মানুষ আর মানুষ। আমরা ফরজই মানি না, আর নবীর সাহাবীরা সুন্নতি ছাড়ে না। আমরা ফরজই মানি না, নবীর সাহাবীরা সুন্নতি ছাড়ে না। তাহলে নবীকে কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো? নবীকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? এখন নবীর সুন্নত না মানলে কি নবীকে ভালোবাসা হয়? কথা বলেন না। প্রথমত কথা হলো, আল্লাহকে পেতে হলে কাকে ভালোবাসতে হবে? কথা কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার আমি তিনটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। প্রথমত হলো, আমরা ফরজই মানি না, আর নবীর সাহাবীরা সুন্নাত ছাড়ে না। মনোযোগ আছে নি? সবার মনোযোগ আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। পারস্যের গভর্নর করে রাসূলুল্লাহর একজন সাহাবীকে পাঠিয়েছেন, তার নাম হলো হযরতে হুযায়ফা। কি নাম? জোরে বলেন না, কি নাম? আরো জোরে বলেন। হুযায়ফা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পারস্যের গভর্নর করে পাঠিয়েছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একটু জিকির করেন তো আপনারা, এলোমেলো করে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুন্নতি ছেড়ে দিত না, আর আমরা নবীর উম্মত হয়ে ফরজই মানি না। হুযায়ফা ইবনুল ইয়ামান তাকে পারস্যের গভর্নর করে পাঠালেন। হযরতে হুযায়ফাকে যখন পারস্যের গভর্নর করে সেই জায়গার মধ্যে পাঠালেন, রাজ দরবারে তিনি যখন ঢুকতে গেলেন, লাল গালিচা তাকে সংবর্ধনা দেওয়া হলো। গভীর মনোযোগ দিতে হবে, নবীর সুন্নাহর আলোচনা চলছে। কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরিল আয়া। অন্য আয়াত আমি তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়া। কয়েকটা হাদিস আমি বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছোট্ট ছোট্ট যেগুলো আপনারা সবাই পারেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওয়া ক্বালা আইযান লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো একটা ছোট্ট হাদিস, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেটা আমি বোঝাতে চাই সেটা হলো আমরা ফরজই মানি না, আর নবীর সাহাবীরা সুন্নত ছাড়ে না। তিনি যখন রাজ দরবারে ঢুকতে গেলেন, তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হলো। সেইখানে যাওয়ার পরে তিনি পুত পবিত্র হলেন, অজু ইস্তেঞ্জার কাজ সারলেন। লম্বা ঘটনা, যেহেতু আমার সময় কম, শিক্ষণীয় বিষয় হলো নবীর সুন্নাহ মানা লাগবে, নবীকে অনুসরণ করা লাগবে। শুধুমাত্র ফরজ বিধান পালন করে আপনি জান্নাতে যেতে পারবেন না। বুঝেননি কথা? বুঝেন? হুযায়ফা ইবনুল ইয়ামান যখন রাজ দরবারের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে সকল কার্যক্রম শেষ করে যখন উনার জন্য খাবারের ব্যবস্থা করা হলো, তিনি খাবার খাওয়ার জন্য যখন বসলেন, এবার তিনি তাদেরকে বললেন, সেই জায়গার মধ্যে কিছু মুসলমানও ছিল, কিন্তু বেশিরভাগে ছিল অগ্নি পূজারী। পারস্যের গভর্নর বানাইয়া যখন তাকে পাঠানো হলো, বেশিরভাগে ছিল অগ্নি পূজারী। এইবার তিনি যখন খাবার খেতে বসবেন, তার পূর্বে তিনি বললেন, আমার জন্য একটা দস্তরখান নিয়ে আসো। গভীর মনোযোগ দেন, দস্তরখান এটা ফরজ বিষয় না, দস্তরখান এটা ওয়াজিব বিষয় না, দস্তরখান এটা সুন্নতে মুআক্কাদাও না, দস্তরখান এটা হলো সুন্নতে জায়েদা। এটার মানে হলো দস্তরখানটা যদি বিছানো হয়, আল্লাহর দেওয়া যে নিয়ামত রিজিক সেটা পড়ে গেলে যেন তুলে খাওয়া যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি যখন দস্তরখান বিছিয়ে খাবার খেতে বসলেন, এইবার অগ্নি পূজারী যারা ইহুদি, যারা মাজুসি, যারা তারা রাসূলুল্লাহর সাহাবীর দিকে তাকিয়ে রইল যে রাসূলুল্লাহর সাহাবী কিভাবে খাবার খায়, কি সিস্টেমে সে খাবার খায়। আল্লাহর রসুলের সাহাবী যখন খাবার খেতে বসলেন, এবার খাবার খাওয়ার সময় তার হাত থেকে কিছু খাবার পড়ে গেল। এটা পড়াটা স্বাভাবিক, হোক সে বাবা, হোক সে মা, হোক সে বড় মানুষ, হাত থেকে খাবার খাওয়ার সময় কিছু খাবার পড়ে যায়, যায় কিনা? জোরে বলেন না, যায় কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান যখন খাবারটা খেতে বসলেন, তখন তার হাত থেকে কিছু খাবার পড়ে গেল। ফাসাকাতাত মিন ইয়াদিহি লকমা, ফাসাকাতাত মিন ইয়াদিহি লকমাতুন ফাআখাযাহা সুম্মা আকালাহা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হুযায়ফা ইবনুল ইয়ামানের হাত থেকে যখন খাবারগুলো পড়ে গেল, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান পাক খাবারটা নিয়ে ফাসাকাতাত মিন ইয়াদিহি লকমাতুন ফাআখাযাহা সুম্মা আকালাহা, পড়ে যাওয়া খাবারটা নিয়ে তিনি যখন খেয়ে ফেললেন, এটাকে ইহুদিরা, মাজুসিরা, রাজ দরবারের মানুষগুলো এটাকে ভালো চোখে দেখে নাই। কারণ হলো তারা মনে করেছে রাজ দরবারে বুঝি খাবারের কোনো অভাব পড়েছে। রাজ দরবারে তো খাবারের কোনো অভাব নাই, তিনি এই পড়ে যাওয়া খাবারটা কেন তুলে খেলেন, এটা তাদের পছন্দ হয় নাই। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী, তিনি আল্লাহর রসুলকে ছেড়ে দিতে পারেন নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তারা মনে করেছে রাজ দরবারে তো খাবারের অভাব নাই, তিনি কেন খাবারটা তুলে খেলেন, এটা তাদের দৃষ্টিতে পছন্দ হয় না। আমরা হুজুররা যখন কোথাও খাবার খেতে যাই, আমরা একেবারে চেটে পরিষ্কার করে খাই, এটা হলো আল্লাহর হাবিবের সুন্নাহ। আর যারা জমিদার, যারা নাফরমান, যারা সভ্য নামের অসভ্য, যারা বিজাতীয় জিনিসপত্রকে অনুসরণ করে, যারা বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করে, তারাই খাবারগুলোকে নষ্ট করে। কথা কন?
বাস্তব কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা রাসূলুল্লাহর সুন্নাহ পালন করি, আমরা যারা আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করি, আমরা দস্তরখান বিছিয়ে খাবার খাওয়ার চেষ্টা করব। সেটা যদি নাও পারি, খাবার যদি পড়ে যায়, সে খাবারটা তুলে আমরা খেয়ে ফেলবো। আর আমরা একেবারে চেটে পরিষ্কার করে খাবো। এটা হলো আল্লাহর হাবিবের সুন্নাহ। এই সুন্নাহটা পালন করতে রাজি আছেন সবাই? আরো জোরে বলেন না, রাজি আছেন? আখিরি জামানার পয়গম্বরের সাহাবীরা মাশরুবাত, পানাহারের ক্ষেত্রেও রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে পালন করত। মাতউমাত, খাবারের ক্ষেত্রেও রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে পালন করত। মালবুসাত, পোশাক পরিচ্ছদ ক্ষেত্রে, লেবাসের ক্ষেত্রেও আখিরি জামানার পয়গম্বরের সুন্নাতগুলোকে পালন করত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশরুবাত, পানাহার, মাতউমাত, খাবার দাবার, মালবুসাত, পোশাক পরিচ্ছদ, তিন জায়গা, সব জায়গার মধ্যে আল্লাহর হাবিবের সাহাবীরা রাসূলুল্লাহর সুন্নাহকে পুরা দমে অনুসরণ করত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা সুন্নত মানা তো দূরের কথা, ফরজে মানি না। এইবার খাবার শেষ করে আল্লাহর হাবিবের সাহাবী যখন বিশ্রাম নেওয়ার জন্য সেই জায়গার মধ্যে গেল, ওই যে যাদের পছন্দ হলো না, তারা এবার মুসলমান দুই একজনকে বলল যে তোমরা একটু গিয়ে তোমাদের গভর্নরকে বলো এই জায়গার মধ্যে রাজ দরবারে বুড়ি খাবারের অভাব পড়েছে, সে কেন খাবারগুলোকে তুলে খেয়ে ফেললো, তুমি গিয়ে একটু তাকে জিজ্ঞেস করো। এইবার যখন রাসূলুল্লাহর সাহাবীকে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে একটা কথা বলতে চাই, মনোযোগ আসেনি? যে ঠিক আছে বলেন, কি বলতে চান? বলল, রাজদরবারে তো খাবারের অভাব নাই, আপনাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছে, এখানে খাবার আর খাবার, খাবার আর খাবার, কিন্তু আপনার হাত থেকে কিছু খাবার পড়ে যাওয়ার পরে আপনি কেন সেগুলোকে তুলে খেয়ে ফেললেন? ফাসাকাতাত মিন ইয়াদিহি লুকমাতুন ফাআখাযাহা সুম্মা আকালাহা, তার হাত থেকে কিছু খাবার পড়ে গিয়েছে, সে খাবারগুলো তিনি আবার ধুয়ে খেয়ে ফেললেন, তুলে খেয়ে ফেললেন। এই কথাগুলো যখন ক্রিটিসাইজ মূলকভাবে আল্লাহর হাবিবের সাহাবীকে বলল, হুযায়ফা ইবনুল ইয়ামান তার রাগ উঠে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে তিনি বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা। এই নির্বোধ, এই অপদার্থ, এই জালিম, এই মূর্খদের কথার কারণে আমি বুঝি আমার হাবিব, আমার কলিজার টুকরা নবীজি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবিয়ুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমি ছেড়ে দিব? না না না, নির্বোধদের কথার কারণে আমি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিতে পারি না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি? একটা দস্তরখান, একটা কি, সবাই বলেন না কি? এবার শুনেন, এটা তো ফরজও না, এটা ওয়াজিবও না, এটা সুন্নতে মুআক্কাদাও না, এটা সুন্নতে জায়েদা। ফায়দাটা কি? ফায়দাটা হলো আল্লাহর দেওয়া রিজিক, এই খাবারটা নিচে পড়লে যেন উঠিয়ে খাবার খাওয়া যায়। ও আমার বন্ধুরা, আল্লাহর হাবিব, আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মাধ্যমে আমি আমার শেষ জামানার উম্মতগুলোরে জানিয়ে দিতে চাই, আমার কোন উম্মত যদি পড়ে যাওয়া খাবারটা তুলে খেয়ে ফেলে, আমার আল্লাহ তার অন্তরের মধ্যে নূর পয়দা করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যারা শিক্ষিত নামের মূর্খ, বিজাতীয় সংস্কৃতি যারা অনুসরণ করে, সভ্য নামের অসভ্য যারা, অপদার্থ যারা, তারা বলে পড়ে যাওয়া খাবার তুলতে নাই। বলেনি? বলেন না, কথা বলেন না, বলে কিনা? তারা বলে পড়ে যাওয়া খাবার তুলতে নাই। ও আমার বন্ধুরা, না, এই রিজিকটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল নিয়ামত। এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, এত ঝামেলা, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এটার মূল কারণ হলো রিজিক এবং থাকার বন্দোবস্ত। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর দেওয়া এই নিয়ামত যখন পড়ে যাবে, আপনি যদি তুলে খেয়ে ফেলেন, রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে নূর পয়দা করে দিবে। আরো একবার বলেন না সুবহানাল্লাহ। এইবার শুনেন, বিজাতীয় সংস্কৃতি যারা অনুসরণ করে, সভ্য নামের অসভ্য যারা বলে যে পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, তাদের জন্য একটা মজার কথা হলো, সব পড়ে যাওয়া জিনিস যদি না তুলে, বেজাল আসেনি? জোরে কন না, আছে কিনা? ম্যাডাম তার স্বামীর সাথে ছোট একটা বাচ্চা নিয়ে পার্কে ঘুরতে গেছে বৃষ্টির সময়।
ম্যাডাম হলো বেটে, মানে ছোটখাটো, হিলস জুতা পায়ে দিয়েছে। আমি যেটা বুঝাতে চাই সেটা হলো সব পড়ে যাওয়া জিনিস যদি না তুলে বেজাল লেগে যেতে পারে। ছোট বাচ্চা যারা, তারা তো কিছু বুঝে না, বুঝেনি, তারা কিছু বোঝে না কোনটা দামি কোনটা কম দামি, কোনটা দরকারি কোনটা বেদরকারি, তারা কিন্তু কিছুই বুঝে না। ছোট বাচ্চারা হলো নির্বোধ, তাদের কোনো জ্ঞান শক্তি নাই, বুঝ শক্তি নাই। বাচ্চাকে নিয়ে যখন পার্কের মধ্যে হাঁটতেছে, শিক্ষণীয় বিষয় হলো পড়ে যাওয়া জিনিস যদি সব জায়গার মধ্যে না তোলে বেজাল আছে। এইবার যখন বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে তার হাতের মধ্যে একটা চকলেট ছিল, চকলেটটা যখন পড়ে গিয়েছে ময়লার মধ্যে, পানির মধ্যে যখন পড়ে গিয়েছে, ময়লা লেগে যাওয়ার কারণে বাবা গিয়ে সন্তানকে বলতেছে, বাবা চকলেটটা তোলার দরকার নাই, পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, তোমার এই চকলেটটা ময়লাতে নষ্ট হয়ে গিয়েছে, তোমারে আমি আরো দামি চকলেট কিনে দিব। সন্তান কিন্তু আর কিছু বুঝে না, সন্তান কান্নাই করতেছে। বৃষ্টির দিন, পিচ্ছিল রাস্তা, একটু সামনে যাওয়ার পরে ম্যাডাম হিল জুতা পায়ে দিছে 5 ইঞ্চি ওঁসা, তিনি চিৎপাতাং হয়ে পড়ে গেছে। এইবার স্বামী যখন তার স্ত্রীকে তুলতে গেছে, ছোট বাচ্চা এবার মজা করে বাবারে পরামর্শ দেয়, বাবা কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন পড়ে যাওয়া জিনিস তুলতে নাই। ও আমার বাবা, পড়ে যাওয়া জিনিস যেহেতু তুলতে নাই, আপনি আমারে বলেছেন নতুন চকলেট কিনে দিবেন। আমি আপনারে বলি, আমার মা যেহেতু পড়ে গিয়েছে, কিছুক্ষণ পূর্বে আপনি আমারে বলেছিলেন পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, সুতরাং আমি আপনাকে বলি বাবা, পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, নতুন একটা মা কিনে নিয়ে, নতুন একটা মা নিয়ে নিয়েন। কথা কন ঠিক কিনা? তাহলে যেটা বুঝাতে চাইলাম সেটা হলো সব পড়ে যাওয়ার জিনিস যদি না তুলে বেজাল আছে কিনা, জোরে বলেন না আছে কিনা। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হলো আমরা ফরজে মানি না, আর আল্লাহর হাবিবের সাহাবী একটা সুন্নত পর্যন্ত ছেড়ে দিতে রাজি হয় না। এটাই হলো মূল শিক্ষা। তাহলে যেখানে আপনি খাবার খেতে যাবেন, আপনার হাত থেকে খাবার পড়ে যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন না। ঠিক তেমনি ভাবে হুযায়ফা ইবনুল ইয়ামানের হাত থেকে ফাসাকাতাত মিন ইয়াদিহি লোকমা ফাআখাযাহা সুম্মা কালাহা, এক লোকমা খাবার পড়ে গিয়েছে, তিনি সেটাকে তুলে ধুয়ে মুছে আবার খেয়ে ফেলেছেন। এটা তাদের সহ্য হয় নাই। তারা গিয়ে ক্রিটিসাইজ মূলক কথা যখন বলেছে, রাসূলুল্লাহর সাহাবী বলেছে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা, আমি বুঝি নির্বোধদের কারণে আমার হাবিবের একটা সুন্নতকে ছেড়ে দিব না, সেটা কখনো হতে পারে না। আমি আমার বন্ধুর সুন্নতকে কখনো ছাড়তে পারবো না। আওয়াজ করে আরো একবার বলেন আল্লাহু আকবার। এবার আমরা একটু সবাই হাত তুলি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। এটা কার নামে তাকবীর? না, আরো জোরে বলতে হবে। কোন হুজুরের নামে? কোন পীর সাহেবের নামে? এই তাকবীর আদম আলাইহিস সালামের সময় ছিল নি? মুসা আলাইহিস সালামের সময়? ঈসা আলাইহিস সালামের সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একটা তাকবীর, যেই তাকবীর, যে ধ্বনিটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, এই তাকবীর শুধুমাত্র আমার আপনার তাকবীর নয়, এই তাকবীর পাইকপাড়াবাসীর তাকবীর নয়। এই তাকবীর দিয়েছেন আদম সফিউল্লাহ, এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এই তাকবীর দিয়েছেন মুসা কালিমুল্লাহ, এই তাকবীর দিয়েছেন ঈসা রূহুল্লাহ, এই তাকবীর দিয়েছেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর, এই তাকবীর দিয়েছেন হযরতে ওমর, এই তাকবীর দিয়েছেন হযরতে ওসমান, সর্বোপরি এই তাকবীর দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে সাহস নিয়ে আরো একবার বলেন আল্লাহু আকবার। ও ফরিদগঞ্জ এলাকার জনগণ, পাইকপাড়া এলাকার জনগণ, শুধুমাত্র মাহফিলের মাধ্যমে এই দেশের মধ্যে দিন কায়েম হবে না। যিনি প্রথমে উপস্থাপনা করে গিয়েছেন, চমৎকারভাবে অনেকগুলো কথা বলেছেন, বুঝানোর জন্য বলছি। এই তাকবীরটাকে আমরা মনে করি এটা মনে হয় মুয়াজ্জিনের তাকবীর, এটা মনে হয় মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ও তৌহিদি জনতা, গভীর মনোযোগ দিতে হবে। এটা যদি না বুঝেন শুধুমাত্র নামাজ পড়লেই কোনো লাভ হবে না। আমরা তো মনে করি
এই তাকবীর শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাহিরে দিলেই অনেকের শরীরের মধ্যে জ্বালা পোড়া ধরে। কথা কন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, এই তাকবীর শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই তাকবীর বাজারের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর রাজপথের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর রেল পথের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর লঞ্চ পথের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর খেলার মাঠের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর ওয়াজের মাঠের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দেওয়া লাগবে, এই তাকবীর চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দেওয়া লাগবে। সর্বোপরি কথা হলো, যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাকবীর, আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত যদি কোরআনের মাহফিল ঘরে ঘরেও হয়, ততদিনও আল্লাহর দিন কায়েম বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই তাকবীর দিতে হবে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, এই তাকবীর দিতে হবে বুয়েটের ক্যাম্পাসে, এই তাকবীর দিতে হবে চট্টগ্রামের ক্যাম্পাসে। সর্বপ্রতি এই তাকবীরের স্লোগানটাকে নিয়ে যেতে হবে আমাদের সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর যখনই আমাদের সংসদ ভবনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশটাকে আমার আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। আমার দ্বিতীয় নাম্বার যে শিক্ষাটা আমি আপনাদেরকে দিতে চাই, ও আমার বন্ধুরা, সেটা হলো এই জায়গার মধ্যে আমরা সবাই কোরআনের আলোচনা শোনার জন্য আসছি। মাহফিল কমিটিকে বোঝানোর জন্য বলি, রে ভাইয়া, ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে। কে বড় হুজুর, কে ছোট হুজুর, এটা মূল বিষয় না। মূল হলো আমরা কোরআনের আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে আসছি। সুতরাং মনে রাখতে হবে, সুতরাং বুঝতে হবে, কোরআনের আলোচনা শোনার জন্য আমরা যেহেতু এই জায়গার মধ্যে আসছি, ও ফরিদগঞ্জ এলাকার জনগণ, এই জায়গার মধ্যে সবাই কিন্তু সুন্দর না, এই জায়গার মধ্যে সবাই কিন্তু কালো না, এই জায়গার মধ্যে সবাই কিন্তু ধনী না, এই জায়গার মধ্যে সবাই কিন্তু আলেম না, এই জায়গার মধ্যে সবাই কিন্তু একই এলাকার মানুষ না, একই জায়গার মানুষ না, একই রক্তের মানুষ না, একই বংশের মানুষ না। কথা কন? বিভিন্ন পর্যায়ের মানুষ। এবার আমি জানতে চাই, এই জায়গার মধ্যে কোনো মারামারি আসেনি না? জোরে বলতে হবে। কোনো কটু কথা আসেনি যে আমি আওয়ামী লীগ করি, তুমি বিএনপি করো, আমি জামাত ইসলামী করি, তুমি অন্য একটা দল করো, এটা আমার এলাকা, তুমি আমার পাশে বসতে পারবা না, আমি সুন্দর, তুমি কালো, আমি শিক্ষিত, তুমি মূর্খ। এই জায়গার মধ্যে এমন কোনো ভেদাভেদ, এমন কোনো কটু কথা আসেনি? আছে? তোমার শরীর থেকে দুর্গন্ধ, আমার শরীর থেকে সুঘ্রাণ, এমন কোন ধরনের বেজাল এই জায়গার মধ্যে নাই। ও পাইকপাড়া এলাকার জনগণ, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বরকতে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেই কোরআন আমাদেরকে এই জায়গার মধ্যে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, এলাকা এলাকার বিদ্বেষ দূর করে এক জায়গার মধ্যে চমৎকার ভাবে বসিয়ে রাখতে পারে। আল্লাহর কসম করে বলি, আমার এই কোরআন, আল্লাহর এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কালাম যদি সংসদে চলে যায়, এই কোরআন আমার এই দেশটাকে আরো সুন্দরভাবে চালাতে পারে। পারে কিনা? এই কোরআন সংসদে যাক, এটাকে আপনারা চান? সবাই চান? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাইরে, আগামীকাল এই জায়গাটা অন্ধকার থাকবে, গতকালও অন্ধকার ছিল, কিন্তু আজকের জন্য এটা কোরআনের বাগান, মানে জান্নাতি বাগান। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, জিহ্বার গুনাহ নাই। আমি আমার ব্যক্তিগত জীবনের 12-10 বছরের মাহফিলের জীবনে কারো নামে বদনাম, কটু কথা, এগুলো বলার আমার সময় নাই। আমার ভাই আমাকে বলছে 9টা পর্যন্ত, আমি উনাকে জিজ্ঞেস করেন, আমি মেসেজ দিয়ে সে উনার কাছ থেকে আরো 20 মিনিট বাড়াই নিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং কটু কথা বলা, অন্যের বিরুদ্ধে বলার তো সুযোগে নাই। যেটা নিয়ে আসছি ওইগুলোই শেষ করতে পারবো না। সুতরাং ভাইরে, কিছুক্ষণ পর পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি আজকের মাহফিলে হয়ে যেতে পারে আমার আপনার জন্য নাজাতের জরিয়া। বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আরেকটা বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়া। আমি যেটা বুঝাতে চাই সেটা হলো